রায়হান রাফি পরিচালিত তুফান ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, সমালোচনা হচ্ছে। আলোচনা সমালোচনা হওয়াটাই জরুরি। এমন বিগ বাজেটের একটি ছবি, এমন আলোচিত একটি ছবি, তার চুলচেরা বিশ্লেষণ হওয়া জরুরি। রায়হান রাফি তুফান ছবিতে নিজের স্বাতন্ত্র্য কতখানি দেখাতে পারলেন, কিংবা তার নিজস্বতা কতখানি ফুটে উঠল এই ছবিতে। রায়হান রাফি দর্শকদের কাছে পরিচিত একজন স্টোরি টেলার হিসেবে। তিনি একজন গল্পকথক। তিনি বাস্তব ঘটনা থেকে গল্প নিয়ে চিত্রনাট্য রচনা করতে পারেন বড় পর্দার জন্য। এটাই ছিল তার বিশেষত্ব। তার পোড়ামন থেকে শুরু করে সর্বশেষ সুড়ঙ্গ পর্যন্ত তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন গল্পের ক্ষেত্রে। এই জাতীয় ছবি তার সাফল্যও পেয়েছে। পরাণ বরগুনার একটি হত্যাকাণ্ড থেকে অনুপ্রাণিত, সেটি সুপারহিট হয়েছে। তারপর সুড়ঙ্গ এক ব্যাংক চোরের ঘটনা থেকে অনুপ্রাণিত, সেটাও সুপারহিট হয়েছে। এবং তিনি যে সমস্ত শর্ট ফিল্ম কিংবা ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন ছোট পর্দার জন্য বা ওটিটির জন্য, সেগুলোও খুব ভালো চলেছে, দর্শকরা দেখেছেন। ফলে স্টোরি টেলার হিসেবে তার খুব সুনাম ছিল। তারা আশা করেছিলেন শাকিব খানকে নিয়ে রায়হান রাফি যখন ছবি নির্মাণ করবেন, তখন সেটি এমন কোনো ঘটনা থেকে হবে যেটি দেখে দর্শকরা চমকে যাবেন। কারণ শাকিব খান লার্জার দেন লাইফ ছবি করেন, অ্যারেঞ্জমেন্ট নির্ভর ছবি করেন। সেখানে রায়হান রাফি হয়তো তাকে এমন কোনো চরিত্র দেবেন যেটা বাংলাদেশের দর্শকদের কাছে নতুন। গুঞ্জন ছিল কালা জাহাঙ্গীরের চরিত্রে আসতে চলেছেন শাকিব খান, কিন্তু তুফান কালা জাহাঙ্গীরের দূরতম ছায়া থেকেও নির্মিত হয়নি। তুফান ছবিতে যেটা দেখা গেছে সেটা কেজিএফ, সেটা নিয়ে অনেক কথা হয়েছে। সাউথ ইন্ডিয়ান ছবি থেকে অনুপ্রাণিত হতে হলো কেন রায়হান রাফিকে? আমার কাছে মনে হয়েছে তুফান পুরোপুরি এসবিএফের ছবি। এসবিএফের প্রেসক্রিপশনে এ ছবি নির্মিত হয়েছে, যে কারণে এ ছবিতে কেজিএফের ছায়া দেখা গেছে। এ ছবিটি চেঙ্গিজের একটি প্রতিদ্বন্দ্বী ছবি। জিৎ এই চেঙ্গিজ ছবিটি করেছেন কলকাতায়। হুব্বা নামে একটি ছবি হয়েছে, মোশাররফ করিম যে ছবিতে অভিনয় করেছেন, এটিও একটি গ্যাংস্টার মুভি। কলকাতায় কয়েক বছর পর পর এক একটি ধারার ছবি খুব জনপ্রিয় হয়। ওই ধারার ছবি নির্মাণ করতে প্রযোজকরা একেবারে আদা জল খেয়ে নেমে পড়েন। গ্যাংস্টার ছবির এই কনসেপ্ট এসবিএফের কনসেপ্ট, সেটি বাস্তবায়ন করেছেন রায়হান রাফি। রায়হান রাফির কোনো ড্রিম কামস ট্রু প্রজেক্ট তুফান নয়। এই জায়গাতে স্বপ্নের বাস্তবায়ন রায়হান রাফির হয়েছে। শাকিব খানকে নিয়ে তিনি ছবি নির্মাণ করেছেন। তো শাকিব খানকে নিয়ে এরকম ছবি যে কোনো পরিচালক নির্মাণ করতে পারতেন, তার জন্য রায়হান রাফির কোনো প্রয়োজন ছিল না। এ ছবি শাহিন সুমন নির্মাণ করতে পারতেন, বদিউল আলম খোকন নির্মাণ করতে পারতেন। যেমন এসবিএফের ছবি, যে সমস্ত ছবি তারা কপিরাইট কিনে আনেন, রিমেক করেন কলকাতায়, সে সমস্ত ছবি কারা পরিচালনা করেন? সুজিত মণ্ডল করেন, রাজীব বিশ্বাস করেন, বেশি হলে রাজ চক্রবর্তী করেন। প্রত্যেকটা ছবিতে এসবিএফ যা করে তা হচ্ছে গল্পটাকে পুনর্নির্মাণ করে। যে ছবিটি সাউথে খুব ভালো চলেছে, সেটি অন্যান্য ইন্ডাস্ট্রিতেও রিমেক হয়, পশ্চিমবঙ্গেও রিমেক করে এসবিএফ বা এসকে মুভিজ। এই সমস্ত ছবি ডিরেকশন দেওয়ার জন্য সুজিত মণ্ডলকে ডাকা হয়, রাজ চক্রবর্তীকে ডাকা হয়, ছবিতে অভিনয়ের জন্য ডাকা হয় জিৎকে, দেবকে, কখনো অঙ্কুশকে, কখনো সোহমকে। এগুলোর জন্য আলাদা করে পরিচালকের স্বাতন্ত্র্যের দরকার পড়ে না, পরিচালকের নিজস্ব পরিচালনা কৌশলের দরকার পড়ে না। এসবিএফের এই ছবি তুফান যে কোনো পরিচালক ডিরেকশন দিতে পারতেন, পরিচালনা করতে পারতেন। তার জন্য রায়হান রাফিকে আলাদা করে প্রয়োজন ছিল না। এ ছবি যে পুরোপুরি এসবিএফের ছবি, এই ছবি যে পুরোপুরি এসবিএফের গল্প, তার প্রমাণ কিন্তু ছবির পরতে পরতে রয়েছে। শান্ত চরিত্রটি শাকিব খানের দ্বৈত চরিত্রের একটি। তার রুমে দেখা যায় রজনীকান্তের ছবি সাজানো। বাংলাদেশের কোনো দর্শক রজনীকান্তের ছবি, বাংলাদেশের কোনো ভক্ত রজনীকান্তের ছবি তার রুমে সাজাবে না। ছবির গল্পকে এমনভাবে ডিজাইন করেছে এসবিএফ যেন এই ছবিটি পশ্চিমবঙ্গেও চলতে পারে, বাংলাদেশেও চলতে পারে। যে কারণে এই ছবিকে আলাদা করে চেনা যায় না, এটা কি পশ্চিমবঙ্গের ছবি, এটা কি বাংলাদেশের ছবি, এই গল্পটি কি কলকাতায় ঘটছে নাকি ঢাকায় ঘটছে। ছবিটি ডাব করে, ছবির কিছু কিছু সংলাপ পরিবর্তন করে অনায়াসে পশ্চিমবঙ্গে
রিলিজ দেওয়া সম্ভব। যেখানে বলা হচ্ছে গাজীপুর, সেটাকে যদি মেদিনীপুর করে দেওয়া হয়, যেখানে গঙ্গা নদী দেখানো হচ্ছে সেখানে বাংলাদেশে অনায়াসে সেটিকে শীতলক্ষ্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে বা বুড়িগঙ্গা বলে চালিয়ে দেওয়া হয়েছে। এরকম ছোটোখাটো কিছু পরিবর্তন করলে পশ্চিমবঙ্গের দর্শকরা বুঝতেই পারবেন না এটা বাংলাদেশের ছবি। বাংলাদেশের ছবির দর্শকরা যেমন এটাকে কোনোভাবেই বাংলাদেশের ছবি বলে মানতে পারছেন না, কারণ ছবির কোথাও বাংলাদেশ নেই। হ্যাঁ, শাকিব খান আছেন, তিনি কিছু সংলাপ বলেন আঞ্চলিক ভাষায়, তিনি কিছু সংলাপ বলেন ঢাকাইয়া ভাষায়। এই সমস্ত সংলাপ ডাব করলে কিংবা না করলেও কিছু যায় আসে না, তারপরেও এটি এসভিএফের ছবি হিসেবেই রয়ে যায়। রায়হান রাফির যে নিজস্বতা, বাস্তবধর্মী ঘটনা থেকে চরিত্র নির্মাণ, সেই শক্তি তুফান চরিত্রে ছিল না, সেই শক্তি তুফানের গল্পে ছিল না। তুফান একটি অ্যারেঞ্জমেন্ট নির্ভর ছবি, তুফান একটি মেশিন গান নির্ভর ছবি। এই ধরনের ছবির জন্য সুজিত মণ্ডল, রাজীব বিশ্বাস, রাজ চক্রবর্তী যে কেউ এই ছবি করতে পারতেন, তার জন্য রায়হান রাফির কোনো প্রয়োজন ছিল না। এবং তাই আমি বলবো, তুফান ছবিতে রায়হান রাফি তার নিজস্বতা খুঁজেছেন, তার যে স্বাতন্ত্র্য, তাকে যে গল্পকথক হিসেবে আলাদাভাবে চেনা যেত, সেটি এই তুফান ছবিতে যায় না।